আজকে আমরা যে অঙ্কটা করবো এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। এই গত ক্লাসের অঙ্ক এবং এই অঙ্কগুলোর মধ্যে অঙ্ক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। মোটামুটি ভাবে নিশ্চিত বলা যায় যে গত ক্লাসের অঙ্ক আর এই অঙ্কটার মধ্যে থেকে অঙ্ক আসবে। গত অঙ্কটাতে ছিল সুদ আদায়ের জন্য যে ব্যাংক চার্জ বা কমিশন বা খরচটা থাকে সেটা পার্সেন্টেজে, আর এইখানে দেওয়া আছে সেটা টাকায়। আমরা পার্সেন্টেজেরটা গত ক্লাসে শিখেছি, এবার আজকের ক্লাস আমরা টাকারটা কিভাবে করতে হয় সেটা শিখব। প্রথমে করদাতার নাম হচ্ছে জনাব মাজাহার। এখানে আয় বর্ষ দেওয়া আছে, আয় বর্ষ হবে 2018-19 আর কর বর্ষ হবে 2019-20। সবাই কি শুনতে পাচ্ছেন? সবাই? জি ভাইয়া। আচ্ছা, প্রথমে আছে ভিতরে লিখবো বিবরণ টাকার ঘরে ভিতরে লিখবো সিকিউরিটি সুদ খাতে আয় ধারা 22। সিকিউরিটি সুদ খাতে আয় ধারা 22। এবার করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, এটা 15,000 টাকা দেওয়া আছে, তাই এটা প্রথম করে হবে। যেহেতু কর মুক্ত বলা আছে তাই এটা বাদ অকর ধার্য সম্পূর্ণ হবে। তারপরেরটা জিরো কুপন বন্ডের সুদ, এটা দেওয়া আছে 10,000। রুলস অনুযায়ী এটাও আমরা শিখছি বাদ অকর ধার্য সম্পূর্ণ হয়। এটা টাকা প্রথম করে লেখেন। জিরো কুপন বন্ডের সুদ 10,000, প্রথম করে টাকা, বাদ অকর ধার্য সম্পূর্ণ। জিরো কুপন বন্ডের সুদ 10,000 টাকা, বাদ অকর ধার্য সম্পূর্ণ। নীল হয়ে যাবে দুইটাই। লিখছেন? আচ্ছা, এরপরে দেখেন কি বলা আছে। 15% করমুক্ত সরকারি সিকিউরিটি, একটু ভালো করে দেখেন। 15% করমুক্ত সরকারি সিকিউরিটি, এখানে সিকিউরিটির টাকা দেওয়া আছে, সুদের টাকা দেওয়া নাই, তাই পার্সেন্টেজ অ্যাপ্লাই করে আমাদের সুদ বের করতে হবে। সবাই বের করেন। 15% করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ, 15% করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ, 15% করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ। 12,000। জি, 80,000 টাকার উপরে 15% ধরবেন। টাকাটা অবশ্যই প্রথম করে হবে, টাকাটা অবশ্যই প্রথম করে হবে, কারণ কর মুক্ত বলা আছে। বাদ অকর ধার্য সম্পূর্ণ, বাদ অকর ধার্য সম্পূর্ণ। বাদ অকর ধার্য সম্পূর্ণ। এরপরে আসেন, এটা লিখছেন? জি ভাইয়া। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে দেখেন, এরপরে দেখেন কি বলা আছে। 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি ক্রয়, এটাও বাণিজ্যিক সিকিউরিটি দেওয়া আছে, এটার উপর পার্সেন্টেজ অ্যাপ্লাই করে সুদ ধরতে হবে। লেখেন 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ, 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ, 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ। $50,000 টাকার উপরে 12% ধরে প্রথম করে লেখেন। 50,000 টাকার উপরে 12% ধরে প্রথম করে লেখেন। 50,000 টাকার উপর 12% ধরে টাকা প্রথম করে লেখেন। এরপরে লেখেন বাদ বা মাইনাস, বাদ বা মাইনাস যে কোনো একটা লেখেন, মাইনাস বা বিয়োগ চিহ্ন দেন। লেখেন ব্যাংক চার্জ, লেখেন ব্যাংক চার্জ, লিখেন ব্যাংক চার্জ, লিখেন ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ বিয়োগ করবেন, এই টাকাটা রাখে একটা দাগ দেন, মানে টাকাটা আমরা পরে লিখি, একটা টান দেন, টান দিয়ে রাখেন প্রথম ঘরে। এরপর এরপর লেখেন
অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ, এটাও প্রথম করে লেখেন 10,000 মাইনাস লেখেন ব্যাংক চার্জ। অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ, অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 10,000 টাকা প্রথম করে, বাদ বাদ ব্যাংক চার্জ, বাদ লিখেন ব্যাংক চার্জ। অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ প্রথম করে টাকা মাইনাস ব্যাংক চার্জ, মাইনাস ব্যাংক চার্জ। অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ মাইনাস ব্যাংক চার্জ, প্রথম করে টাকা মাইনাস ব্যাংক চার্জ। তারপরে লেখেন কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ প্রথম করে টাকা মাইনাস ব্যাংক চার্জ। কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ, কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ টাকা প্রথম করে 75,000 মাইনাস ব্যাংক চার্জ। কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ লিখছেন সবাই? লিখছেন? জি ভাইয়া লিখছে। এবার আসেন, আসলে নিচের লাইনটা একটু ভালো করে পড়েন। উপরোক্ত সুদ আদায়ের জন্য, উপরোক্ত সুদ বলতে এই যে 6টা সিকিউরিটির সুদ আমরা পাইছি, এই সকল সুদের জন্য মোট ব্যাংক চার্জ হচ্ছে 3,000 টাকা। মোট ব্যাংক চার্জ কত? 3,000 টাকা। তাইলে আমাদের দেখতে হবে মোট খরচ যদি 3,000 টাকা হয় তাহলে মোট আমরা কত টাকা সুদ পাইছি। ক্যালকুলেটর হাতে নেন, ক্যালকুলেটর হাতে নেন সবাই। আগে আমাদের মোট সুদটা বের করতে হবে। ক্যালকুলেটর হাতে নেন। প্রথমে সুদ দেওয়া আছে কত? 15,000। ভালো করে দেখেন প্রথম সুদ কত দেওয়া আছে? 6,000। একদম করমুক্ত সুদটা, করমুক্ত সুদ কত? 15,000 না? হ্যাঁ 15,000। আচ্ছা, তারপরে জিরো কুপন বন্ড কত? 10,000। 10,000। জিরো কুপন বন্ডের কত? 10,000। তারপর 10,000। আবার 15% করমুক্ত কত? 12,000 না? 2,000। হ্যাঁ। তারপরে হচ্ছে 12% অনুমোদিত সিকিউরিটি সুদ হচ্ছে 6,000। তারপরে অনুমোদিত সিকিউরিটি সুদ আবার 10,000। তারপরে হচ্ছে কর অগ্রিম হচ্ছে 75,000। কর অগ্রিম কত? 75। এই মোট আমরা সুদ পাইছি 1,28,000। কত টাকার সুদ পাইছি বলেন তো? 1,28,000। এই 1,28,000 টাকা সুদ পাইতে গিয়া, এই 1,28,000 টাকা সুদ পাইতে গিয়া আমরা ব্যাংক চার্জ দিছি 3,000, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি আগেই বলছিলাম ব্যাংক চার্জ বা কমিশন বাদ দিতে গেলে সবার প্রথম দেখবেন যেগুলো জিরো হয়ে গেছে ওগুলার কোনো ভ্যালু নাই। যেগুলো জিরো হয়ে গেছে কি ওইগুলা থেকে আর কোনো কিছুই কি বাদ দেওয়া যাবে না। তাহলে এখন বাদ দিতে পারতেছে কি 6,000 টাকা থেকে না? হ্যাঁ। আচ্ছা, এবার 6,000 এর নিচে লেখছেন না বাদ ব্যাংক চার্জ বা কমিশন? হ্যাঁ। আচ্ছা, ওইখানে একটা ব্র্যাকেট দেন, ওইখানে একটা ব্র্যাকেট দেন। ব্যাংক চার্জের সাথে? হ্যাঁ, যে ব্যাংক চার্জের পরে একটা ব্র্যাকেট হইব, ব্র্যাকেট দিয়া ছোট্ট একটা দাগ দেন, ছোট্ট একটা দাগ দিয়া নিচে লেখেন মোট সুদ কত? 1,28,000। মোট সুদ কত? 1,28,000 না? হ্যাঁ। আচ্ছা, আর ব্যাংক চার্জ মোট কত? 3,000 না? হ্যাঁ। উপরে লেখেন 3,000, তাহলে উপরে 3,000 নিচে হবে 1,28,000 হুম। গুণ, এবারে দাগের বাইরে একটা গুণ চিহ্ন দেন। আপনি কত টাকার উপরে এখন চার্জ ব্যাংক চার্জ বাদ দিবেন? 6,000 টাকার উপরে না? হ্যাঁ। গুণ 6,000। এখন এটা ক্যালকুলেট করে যা আসবে এটাই হচ্ছে তার কমিশন। 6,000 টাকা বাদ। এবার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি 10,000 আছে না? হ্যাঁ, তাহলে উপরে 3,000, উপরে নিচে 3,000, নিচে 1,28,000। 1,28,000 গুণ 10,000। আবার পরেরটা উপরে 75,000, নিচে উপরে 3,000, নিচে 1,28,000 গুণ 75,000, এইভাবে করেন, ব্যাস হয়ে যাবে। আর প্রথম তিনটা থেকে কেন করা গেল না? কারণ প্রথম তিনটা অলরেডি জিরো হয়ে গেছে। যেহেতু জিরো হয়ে গেছে তাই আমরা ইচ্ছা করলেও কি ওইখান থেকে এগুলো আমরা বিয়োগ করতে পারবো না।
এইভাবে তিনোটা সুদ, যেমন ৬,০০০ যখন সুদ ব্যাংক চার্জ বের করবেন, উপরে ৩,০০০, নিচে ১,২৮,০০০ গুণ ৬,০০০। যখন আবার ১০,০০০ থেকে ব্যাংক চার্জ বাদ দিবেন, ডাইরেক্ট পার্সেন্ট থাকলে ওটা ডাইরেক্ট হ্যাঁ, পার্সেন্ট ধরতাম, আর এই যে ডাইরেক্ট যদি পার্সেন্ট যেহেতু দেওয়া পার্সেন্টেজ নেই তাই বলতো, এইভাবে বের করছি। পার্সেন্টেজ বললে ৬,০০০ রুপি একটা পার্সেন্ট ধরতাম, ১০,০০০ রুপি একটা পার্সেন্ট ধরতাম, ৭৫,০০০ রুপি একটা পার্সেন্ট ধরতাম, এরকম। আর টাকায় বললে এইভাবে করতে হয়, যে টাকাগুলো অবশিষ্ট আছে ওই টাকাগুলো থেকে ব্যাংক চার্জ বাদ দিতে হবে। তবে অবশ্যই দেখে নিতে হবে আমরা মোট কত টাকা সুদ পাইছি। যত টাকা সুদ পাইছি সেই টাকাটা হবে নিচে, আর উপরে হবে যত টাকা মোট ব্যাংক চার্জ কাটছে গুণ যার থেকে সুদ আমরা বাদ দেব সেই টাকাটা। ঠিক আছে, বুঝতে ভাইয়া পারছেন? বলেন এইখানে বলেন। সরি 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 6.25 আসছে, তাহলে এটাকে কত ধরবো? 6 দশমিক যদি 25 থাকে, দশমিকের উপরে 2 মানে 5 বা তার বেশি থাকলে 1 যোগ করে দিবেন, আর কম থাকলে ফলাইয়া দিবেন। আচ্ছা ঠিক আছে। দশমিকের পরে ব্যাংক চার্জ গুলা, দশমিকের পরে যদি 5 বা তার বেশি থাকে 1 যোগ করে দিবেন, আর যদি কি বলে 5-এর নিচে থাকে তাইলে আর দরকার নেই, ফালাই দিবেন। শেষ সবার? জি ভাইয়া শেষ। সবার যদি শেষ হয়ে থাকে তাইলে আমরা অন্য একটাতে যাব। তাহলে আমরা গেলাম পরের অঙ্কে গেলাম, আমরা পরের অঙ্কে আচ্ছা গেলাম। ঠিক আছে, এটা 6 নম্বর অঙ্কটা, এটা 6 নম্বর অঙ্ক। দেখেন ভালো করে সবাই দেখতে পাচ্ছেন কিনা, সবাই দেখতে পাচ্ছেন কিনা একটু দেখে নেন। অঙ্ক নাম্বার 6। দেখেন, করদাতার নাম হচ্ছে জনাব হান্নান। 2018-19 আয় বর্ষ, তাহলে আয় বর্ষ হচ্ছে 2018-19, আর কর বর্ষ হচ্ছে 19-20। আয় বর্ষ হচ্ছে 18-19, কর বর্ষ হচ্ছে কি 19-20। সিকিউরিটি সুদ খাতে আয় ধারা 22। সবাইকে দেখতে পাচ্ছেন? আমার কথা শুনতে শোনা যাচ্ছে? জি সবাই কি ভাইয়া। শুনতে পান? জি ভাইয়া শোনা আচ্ছা, যাচ্ছে। এবার দেখেন প্রথমে কি দেওয়া আছে, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ 8,000 টাকা। করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ 8,000 টাকা। দেখেন করমুক্ত বলা আছে, এটা প্রথম করে হবে বাদ অকর ধার্য সম্পূর্ণ। ঠিক আছে, এবার নিচে একটা সমন্বয় আছে, একটু পড়ে এলে সমন্বয়টা আগে পড়ি। উপরোক্ত সুদ আদায়ের জন্য ব্যাংক 3,260 টাকা চার্জ করছে। অর্থাৎ একটু আগে আমরা যা করলাম সেইভাবেই ব্যাংক চার্জ গুলা বাদ দিতে হবে সবগুলা থেকে, অর্থাৎ যে টাকাগুলো অবশিষ্ট থাকবে। এছাড়াও আরেকটা ঘটনা ঘটছে, 12% অনুমোদিত বাণিজ্যিক ঋণপত্র ক্রয়ের জন্য 8% সুদে 40,000 টাকা ব্যাংক হতে ঋণ নিয়েছিলাম। তাহলে কি এটা অনুমোদিত নাকি অননুমোদিত? দেখেন তো, এটা অনুমোদিত। এই যে 2 নাম্বারটার কাহিনী, অর্থাৎ 2 নাম্বার থেকে ব্যাংক চার্জ তো বাদ যাবেই, এছাড়াও কি ঋণের সুদ বাদ যাবো, ঋণের সুদটা বাদ দিতে হবে। চলেন শুরু করে দেই। করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ 8,000 টাকা প্রথম করে, বাদ অকর ধার্য সম্পূর্ণ। করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ 8,000 টাকা। ঘর কাটেন না আগে? না ভাইয়া। আচ্ছা, যারা যারা ঘর কাটে না একটু ঘরটা কাটে নেন তাড়াতাড়ি, বলছিলাম 2টা ঘর কেটে রাখতে।
ভাইয়া লিখছি। আচ্ছা, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ লেখেন ৮,০০০ প্রথম করে, বাদ অকরধার্য সম্পূর্ণ, বাদ অকরধার্য সম্পূর্ণ। আমি আবারও বলি, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ ৮,০০০ টাকা, বাদ অকরধার্য সম্পূর্ণ। এরপরে লেখেন, শেষ হয়েছে এটা ১২ কি বলে, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ ৮,০০০ টাকা, বাদ অকরধার্য সম্পূর্ণ। জি ভাইয়া লিখছি। আচ্ছা, এরপরেরটা লেখেন, ১২% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ ৯,০০০ টাকা, ১২% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ ৯,০০০ টাকা। প্রথম করে লেখেন, ১২% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ ৯,০০০ টাকা। প্রথম করে মাইনাস মাইনাস ঋণ নিছিলাম, ঋণের সুদ বাদ দিয়ে দেন, মাইনাস ঋণের সুদ, মাইনাস ঋণের সুদ। নিচে দেখেন, ঋণের সুদ, ঋণ ছিল ৪০,০০০ টাকা, যার উপর ৮% সুদ দিতে হবে। ৪০,০০০ টাকার ৮% কত? ৩,২০০। ৪০,০০০ টাকার ৮% হচ্ছে ৩,২০০। ৳৪০,০০০ টাকার ৮% সুদ হচ্ছে ৩,২০০। সুদটা বিয়োগ করে নিচে নামান। তারপরে ফার্স্ট করে রাখবো। জি, প্রথম করে বিয়োগ করে নিচে নামান, কারণ ব্যাংক সুদ তো বাদ দিতে হবে, ব্যাংক চার্জ। এরপর লেখেন মাইনাস ব্যাংক চার্জ, এরপরে লেখেন মাইনাস ব্যাংক চার্জ, এরপরে লেখেন মাইনাস ব্যাংক চার্জ। এরপরে আসেন, 18% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির মূল্য দেওয়া আছে, সুদ দেওয়া নাই, সুদ আপনাকে বের করতে হবে। 18% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির মূল্য 20,000 টাকা, এটা সুদ বের করেন। লেখেন 18% অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ, 18% অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ, 18% অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ। 20,000 টাকার 18% কত হবে? 3,600 টাকা। প্রথম করে লেখেন, 3,600 টাকা। প্রথম করে লেখেন, 3,600 টাকা। প্রথম করে লেখেন, মাইনাস ব্যাংক চার্জ, মাইনাস ব্যাংক চার্জ, মাইনাস ব্যাংক চার্জ। ব্যাংক চার্জের জায়গাটা খালি রাখেন। তারপর লেখেন জিরো কুপন বন্ডের সুদ, প্রথম করে 12,000, বাদ অকরধার্য সম্পূর্ণ, টাকাটা নীল করে দেন। জিরো কুপন বন্ডের সুদ 12,000 মাইনাস অকরধার্য সম্পূর্ণ, টাকাটা নীল করে দেন। ঠিক আছে? এবার দেখেন, মোট আপনি কত টাকা সুদ পাইছেন, সবাই ক্যালকুলেটরে নিজে নিজে হিসাব করেন। প্রথম হচ্ছে 8,000 টাকা, দ্বিতীয় সুদটা হচ্ছে 9,000 টাকা, তৃতীয় সুদটা হচ্ছে 3,600 টাকা, তারপরেরটা হচ্ছে 12,000 টাকা। ভালো করে বুঝে নেন, প্রথম সুদটা দেওয়া আছে 8,000, দ্বিতীয় সুদটা দেওয়া আছে 9,000, 8 আর 9 কত? 17। তৃতীয় সুদটা হচ্ছে 3,600 টাকা, তাইলে 20,600। 20,600-র সাথে যদি আপনি আবার 12,000 যোগ করেন, তাহলে হবে 32,600 টাকা। ভালো করে বুঝালন, মোট সুদ কত পাইছেন? 32,600। কে বোঝে নাই? কে বোঝে নাই বলেন? 32,600। কে বোঝে নাই বলেন? ভাইয়া বুঝতে পারছি। এবার যান ব্যাংক চার্জের টাকাটা বের করেন।
প্রথমটা তো জিরো বা দ্বিতীয়টা অনুমোদিত সিকিউরিটি, ওই যে ঋণের সুদ বিয়োগ করে যে নিচে নামে রাখছেন ওইখানে যে আবার লিখছেন ব্যাংক চার্জ, ব্যাংক চার্জের সময় একটা ব্রেকেট দেন, ব্যাংক চার্জের সাথে একটা ব্র্যাকেট দিয়া ছোট্ট একটা দাগ দেন, নিচে লেখেন 32,600, নিচে লেখেন 32,600, উপরে লেখেন 3,260 গুণ 9,000 গুণ 9,000, অর্থাৎ সুদ আপনি কত পাইছিলেন? 9,000। তো ভাই ওই যে ঋণের সুদ বাদ দেওয়ার পর ওইটা না, না মেইন না, সুদ যেটা মেন দিছে সুদ, সেটার উপরে। সুদ যত আপনি পাইছেন ওইটার উপরেই আপনাকে ব্যাংক চার্জ দিতে হবে। সুদ যত টাকা আচ্ছা পাবেন তার উপরে আপনাকে ব্যাংক চার্জ দিতে হবে। নেক্সট, এরপরেরটা কত? 3,600 টাকা। সেম ওইখানে লেখেন ব্যাংক চার্জের এখানে লেখেন উপরে 3,250, নিচে 32,600 গুণ 3,600, যা আসবে তাই। এভাবেই ব্যাংক বের করতে হবে ঋণের সুদ, এভাবেই ব্যাংক বের করতে হবে ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ। ব্যাস, এবার দ্বিতীয় ঘরে সবগুলো যোগ করে ক্লোজ করে দেন, অঙ্ক শেষ। স্যার ব্যাংক চার্জের টাকাটা আরেকবার একটু বলবেন? আচ্ছা, আবারও বলতেছি, একটু দেখেন। আপনি প্রথমে দেখবেন যে সুদ কত টাকা মোট পাইছেন, সবগুলা সুদ আগে যোগ করবেন। প্রথম সুদটা দেওয়া আছে 8,000, তারপরে সুদটা দেওয়া আছে 9,000, 8 আর 9 হচ্ছে 17। 3 নাম্বার সুদটা আমরা বের করছি 3,600, তাহলে হলো 20,600, আর জিরো কুপন বলা আছে 32,000, সরি 12,000, 12,000 আর 20,600 মানে হচ্ছে মোট সুদ পাইছি 32,600 টাকা, এটা হচ্ছে মোট সুদ। এই 32,600 টাকার জন্য আমরা ব্যাংক চার্জ দিচ্ছি 3,260 টাকা। তাহলে আপনার দেখবেন এখন সুদ কোনটা অবশিষ্ট আছে, অর্থাৎ যেগুলা মাইনাস জিরো হয়ে গেছে ওগুলার কোনো ভ্যালু নাই, ওগুলার কাজ করতে হবে না। যে টাকাগুলো অবশিষ্ট আছে ওইখান থেকে আপনার ব্যাংক চার্জটা বিয়োগ করতে হবে। তাহলে ঠিক আছে, প্রথমটার ব্যাংক চার্জ কত হবে? উপরে হবে সুদ, উপরে হচ্ছে টোটাল ব্যাংক চার্জ, টোটাল ব্যাংক চার্জ হচ্ছে 3,260, এটা আমরা উপরে লিখলাম। আর নিচে হবে মোট প্রাপ্ত সুদ 32,600, আর গুণ কত টাকা সুদের থেকে আপনি ব্যাংক চার্জ বাদ দিতেছেন। 2 নাম্বারের সুদ ছিল 9,000 টাকা, 2 নাম্বারের সুদ ছিল 9,000 টাকা, গুণ 9,000। তারপরে আবার 3 নাম্বার সুদটা দেখেন, উপরে ব্যাংক চার্জ হচ্ছে মোট 3,260, আর নিচে হবে মোট সুদ 32,600, গুণ সুদ কত? 3,600 টাকা, ওটার উপর গুণ দিলেই হয়ে যাবে। সুদ দুইটা, ওইটা উপরে দুইটা গুণ দিয়ে নিচেরটার সাথে ভাগ করব, ওইটাই ব্যাংক চার্জ। হ্যাঁ ওইটাই ব্যাংক চার্জ। তবে খেয়াল রাখবেন যদি দশমিক আসে, দশমিকের পরে 5 থাকলে 1 যোগ করে দিবেন, কম থাকলে ফালাই দিবেন। ব্যাংক চার্জ ভাগ করব। জি, ব্যাংক চার্জ বিয়োগ করে ওই পাশে নেবেন। মানে ব্যাংক চার্জই ধরেন আসলো 333 টাকা 75 পয়সা, তাহলে দশমিকের পরে কত? 7, তাহলে তখন 333 এর জায়গায় 334 লিখবেন। বুঝতে পারছেন? ভাই আজকের অঙ্ক কোন দিন? আরেকটা অঙ্ক আমি দেখাবো এখন, হ্যাঁ, দেখালেই পারবেন। একটা অঙ্ক আমি দেখাইতেছি, একটু দেখেন। আপনাদের কাছে যে ম্যাথের পিক গুলো আছে ওইগুলো একটু বের করেন। ভাইয়া 6 নাম্বার না তো 7 নাম্বার 7 না? নাম্বারটা দেখেন, এইখানে কি বলেছে একটু ভালো করে দেখেন। আপনাদের 5টা সুদ দেওয়া আছে, কর্মুক্ত সরকারি সিকিউরিটি দেওয়া আছে, এটার উপরে আপনি সুদ ধরবেন, বাদ অকর ধার্য সম্পূর্ণ। কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ দেওয়া আছে, অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ দেওয়া আছে, অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ দেওয়া আছে, জিরো কুপন বন্ডের আয় দেওয়া আছে, এটাও বাদ অকর ধার্য। তাহলে দেখেন 5টা থেকে প্রথমটা আর শেষটা অকর ধার্য সম্পূর্ণ, তাহলে মাঝখানের 3টা আমরা রাখলাম।
মাঝখানের তিনটার কাজ হবে। নিচে দেখেন সমন্বয় কি আছে, করমুক্ত, কর অগ্রিম ও জিরো কুপন বন্ডের আয়ের জন্য সুদের আয়ের জন্য ব্যাংক চার্জ করেছে যথাক্রমে 175, 225 আর 300 টাকা। তার মানে কার কাছ থেকে কত টাকা ব্যাংক চার্জ কাটছে এটা দেওয়া আছে। তাইলে প্রথমটা কি করমুক্ত বলা আছে না, করমুক্ত বলা আছে 175, কর অগ্রিমের চার্জ হচ্ছে 225 আর জিরো কুপন হচ্ছে 300। দেখেন যদিও আপনাকে তিনটা সিকিউরিটি সুদের খরচ দেওয়া আছে, যার মধ্যে প্রথমটা এবং শেষটা কোনো কাজে আসবে না। কারণ কি, করমুক্তটা অলরেডি জিরো হয়ে গেছে, জিরো কুপনটাও জিরো হয়ে গেছে, মাঝখানে রয়েছে কি কর অগ্রিম। তাহলে কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ 5000, ওইখান থেকে আপনি ব্যাংক চার্জ বাদ দিবেন 225 টাকা, শেষ। এরপরে বলছে দেখেন বাণিজ্যিক সিকিউরিটি সুদ আদায়ের জন্য কমিশন বাবদ 700 টাকা কর্তন করছে। একটা মজার ব্যাপার দেখেন, বাণিজ্যিক সিকিউরিটির কমিশন বাবদ 700 টাকা কর্তন করছে। এখন বাণিজ্যিক সিকিউরিটি সুদ হলো দুইটা, একটা অনুমোদিত, একটা অননুমোদিত। যেহেতু অনুমোদিত বা অননুমোদিত কোনটার চার্জ বলছে এটা আমরা জানি না, তাইলে এই দুইটা সুদ এক লগে যোগ করবেন। অর্থাৎ অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ 10,000, অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ 15,000, না সরি, অনুমোদিতটা 15, অননুমোদিত সুদ হচ্ছে 10। এই দুইটা যোগ করলে পাবেন 25,000 টাকা, মাইনাস দিবেন ব্যাংক চার্জ 700 টাকা, মাইনাস দিবেন ব্যাংক চার্জ 700 টাকা, হয়ে গেল। আবার একটা ঋণ হইছে দেখেন, এছাড়াও অনুমোদিত বাণিজ্যিক ঋণপত্র ক্রয়ের জন্য ব্যাংক হতে 6% আরে 1,20,000 টাকা চার্জ করছে। তারপর লাগবেন মাইনাস ঋণের সুদ, মাইনাস করবেন ঋণের সুদ 1,20,000 টাকার উপরে 6% ধরবেন 7,200 টাকা, বিয়োগ করে টাকাটা আউট করবেন, অঙ্কটা হয়ে যাব। বাসায় প্র্যাকটিস করলেই পারবেন। যদি কোনো প্রবলেম ভাইয়া, থাকে বলেন এই বলেন। যে অনুমিত অননুমিত এই দুইটা যে একসাথে যোগ করব, যোগ এই করার পর দুইটা যে একসাথে কত শুনেন, হবে? ওইটা প্রথম করে দুইটা 25,000 আর 10, 15 আর 10 25,000 হয়ে গেল, ঠিক আছে। এরপর লিখবেন মাইনাস ব্যাংক চার্জ 700 টাকা, বিয়োগ করে নিচেই নামাইবেন, আউট তার করবেন না। কারণ এরপরে ঋণের সুদ 1,20,000 টাকা ঋণ নিছিলেন, ওইটার উপর 6% সুদ ধরবেন, মানে 1,20,000। এটা তো অনুমোদিতের উপর আছে, অননুমোদিতের এখন উপর তো আচ্ছা, ধরতে বলে না। কোনো সমস্যা নেই, আপনি দুইটা সুদ এক লগে যোগ করবেন। কারণ কি, ব্যাংক চার্জটা একসাথে বলছে কম্বাইন্ড, এই জন্য। অথবা আপনি আরো একটা কাজ করে নিতে পারেন, অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ লিখবেন 15,000 মাইনাস ঋণের সুদ 7,200, বিয়োগ করে নিচে নামাইবেন। তারপরে ওইটার লগে অননুমোদিতটা যোগ করবেন, তারপরে ব্যাংক চার্জ মোট 700 টাকা বিয়োগ করবেন, এটাও হবে। আমি আবারও বলি, অনুমোদিত সুদ যে 15,000 টাকা দেওয়া আছে, ওইখান থেকে আপনি প্রথমেই ঋণের সুদ 7,200 টাকা বিয়োগ করবেন। 7,200 টাকা কোত্থেকে আসলো, 1,20,000 6%, 7,200 টাকা। এরপরে ওই 7,200 টাকার পরে আবার অনুমোদিত 10,000 যোগ করবেন, যোগ করার পর যে টাকাটা হবে ওইখান থেকে আপনি 700 টাকা ব্যাংক চার্জ বাদ দিয়ে দিবেন, হয়ে যাবে। যেভাবেই করেন অঙ্কটা হয়ে যাবে, আশা করি পারবেন। সমস্যা থাকলে বাসায় প্র্যাকটিস করবেন, অঙ্ক 3 ওটা 2 বার কইরা, যদি না পারেন আগামী ক্লাসে আমরা সলভ করে দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, বাসায় প্র্যাকটিস ভাইয়া, করবেন, ক্লাস ঠিক কি আছে। শনিবারে না? জি, শনিবারে ক্লাস, কালকে ক্লাস নাই, শনিবারে। ধন্যবাদ সবাই, আচ্ছা ভালো থাকবেন। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।